নমস্কার, কেমন আছেন সকলে? প্রত্যেকের জীবন সুন্দর, আনন্দময়, সুখময় হোক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের দিন কেমন যাবে বা আজকের রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষে উপস্থিত হয়েছি। আজ 14ই আশ্বিন, 30শে সেপ্টেম্বর, সোমবার, কৃষ্ণ ত্রয়োদশী তিথি। আমরা গোচর বিচার শুরু করার আগে জেনে নেব যে কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। মঙ্গল সৈনিক গ্রহ, সে বসে আছে বুধের ঘরে। চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। বুধ, কেতু এবং রবি বসে আছে হচ্ছে আপনার কোথায়? কন্যা রাশিতে। শুক্র নিজের ঘরে তুলা রাশিতে বসে আছে। এবারে শনি বসে আছে কুম্ভ রাশিতে বক্রী হয়ে, আর রাহু বসে আছে মীন রাশিতে। প্রত্যেক দিনের মতন অশুভ সময় বা যে সময় আমাদের শুভ কার্য করা চলবে না বা করা উচিত নয় বলে আমরা মনে করি, সেই সময়টাতে আমাদের জেনে নেওয়ার দরকার আছে। এই সময়ে আমরা কোনো চুক্তি করব না, কোনো ধরনের আনন্দের ভাষা প্রকাশ করে তাকে কথা দেব না, কোনো জমি দেখতে যাব না, গয়না কিনতে যাব না, শাড়ি কাপড় জামা কাপড় ইত্যাদি কিনতে যাব না, উপহারের কোনো জিনিস গিফট দেবেন কাউকে, কোনো জিনিস এরকম কিনবো না। আর এই সময় কাউকে গিফট দেবও না, নেবও না, কারণ আমরা কারোর খারাপ হোক সেটা চাই না আমার মাধ্যম দিয়ে। আবার আমিও চাইব না যে আমাকেও কেউ গিফট দিক যখন তখন। সব কিছুরই সময় আছে প্রত্যেকটি জিনিসে। তাই এই সময়ে কিন্তু আমরা কোনো লগ্নপত্র করব না বিয়ের জন্যে, বা কোনো কথা দেব না, বিয়েও করব না এই টাইমটা বাদ দিয়ে। জ্যোতিষ মতে এই রাহুকাল হচ্ছে 3:56 থেকে 3:56 থেকে 5:25 47 পর্যন্ত। বাংলাদেশ ঢাকা 4:20 থেকে 5:50 পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। এ সময়ে দেশ কাল ভিন্ন হলেও আমরা এই নীতিকে মানব। চলে আসি মেষ থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে। মেষ রাশির আজকে হচ্ছে উদ্যমতা থাকবে, কর্মের ব্যাপারে ফুল এনার্জি থাকবে, অর্থ চিন্তা থাকবে, অর্থ কী করে পেতে হবে তা নিয়ে আপনার পরিকল্পনা থাকবে। এই ব্যাপারগুলো আপনাকে আগের দিনে এগিয়ে নিয়ে যাবে। আজকের দিনে যথোচিত অর্থ যে পাবেন সেটা কিন্তু সেরকম নেই, অর্থাৎ আশানুরূপ রোজগার হওয়া কিন্তু অসুবিধাজনক। এবারে ব্যবসার ব্যাপার, ব্যবসা কিন্তু আপনারা করবেন, ব্যবসায় লাভবান হবেন। যারা প্রথম থেকে ব্যবসা করে আসছেন তাদের এই সময়টা বাম্পার ব্যাপার। বিশেষ করে যারা শৌখিন দ্রব্য, গয়নাগাটি বা আপনার রেস্টুরেন্ট বা আপনার মানে রেস্টুরেন্ট মানে জাতামাতা খাওয়ার হবে না, কিন্তু ডাল ভাত চচ্চড়ির খাবার নয়, এই পিৎজা বার্গার এরকম ধরনের, এরকম মানে হাই কোয়ালিটির জিনিস, যেটা এক কথায় আজকালকার দিনে মানে যুবক যুবতীরা লুফে নেবে। শাড়ি গহনা, কসমেটিক্স, এবং কসমেটিক্সের মধ্যে পারফিউম তো আছেই। এই সমস্ত মানে যারা ব্যবসা করেন, প্রথম থেকে করে আসছেন, তাদের কিন্তু ভালো হবে।
যারা করব মনে করছেন পুজোর সময় ফাটকা ব্যবসা তারা করতে পারেন, বেশি অ্যামাউন্টের নয়, কম অ্যামাউন্টের মাল নিয়ে আপনারা ব্যবসা করুন, লাভবান হবেন এবং আপনাদের হাতে পয়সাও আসবে। আজকের জন্যে নয়, কিন্তু আপনাদের ব্যবসার জন্য বললাম, হয়তো আজকের পয়সাটা হয়তো 2 দিন পরে, 5 দিন পরে, 3 দিন পরে পেতে পারেন। যে যোগে আপনার পয়সা পাওয়ার আছে সেই যোগেই পাবেন, তার আগে মেরে কেটে দিলেও পাবেন না। আবার কেউ বাধা দিলেও কোনো কিছু কেউ করতে পারবে না যখন আপনার কপাল পজিটিভ বলবে। এই ব্যাপারগুলোকে আমাদেরকে দেখতে হয়, বুঝতে হবে। আমি যে গোচর বিচার করি, সেই গোচরটা হচ্ছে সাময়িক, কোন গ্রহ কোন ঘরে আছে তার পরিপ্রেক্ষিতে কোন কোন রাশির কী কী এফেক্ট পড়তে পারে, কিন্তু এর সঙ্গে জন্মছকটা মিলিয়ে নিলে 100% দশা মহাদশা ইত্যাদি দেখে যা যা দেখতে হয়, দেখলে কী হবে, বর্তমান সময় বা ইন ফিউচার আপনার কী বলছে না বলছে এখান থেকে কিন্তু বিচার করে বোঝা যাবে। যারা এরকম ধরনের বিচার করতে চান, যদি মনে হয় আমার কাছে বিচার করাবেন, তাহলে 8906781462 এই নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন করলে আমি বাকি ডিটেলস আপনার সঙ্গে আলোচনা করে নেব। যেটা হচ্ছে যে মেষ রাশির এবারে কর্মস্থলটা দেখব। ব্যবসাস্থল, তাহলে ব্যবসাটা আমাদের পজিটিভ জায়গাতে আছে বেশ কিছুটা, 100 নয়। কারণ হচ্ছে গিয়ে এখানে জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে ওই যে বললাম আজকেই আমার কিছু লাভ হয়ে যাবে না, দিনটা আমাকে দেখতে হবে কে কী বলছে না বলছে। তাহলে কর্মের জায়গাটা কি দেখব, কর্মের জায়গার অধিপতি হচ্ছে গিয়ে শনি, সেটা হচ্ছে গিয়ে আমাদের মেষ রাশির জন্যে কর্মের ঘর হচ্ছে গিয়ে আপনার মকর, শনির ক্ষেত্র খুব ভালো। কিন্তু সেই শনি বসে আছে তার পরের ঘরে বক্রি হয়ে, অর্থাৎ একাদশে। তাহলে একাদশ তো সাফল্য বোঝায়, আয় বোঝায়, লিকুইড মানি বোঝায়। এই জায়গাতে বক্রি হওয়ার কারণের জন্যে যে ফলটা আমাদের নর্মাল থাকলে পেতে পারতাম যাদের মেষ রাশি আছে, তাহলে তাদের কিন্তু পজিটিভ দিক থাকতো অনেকটা, সবটা নয়, কারণ এটা বাধক গ্রহ, এই ঘরটা হচ্ছে বাধক, অতএব বাধা সৃষ্টি করবে সাফল্যের জন্যে, কিন্তু কিছু ফল দিত। শনিদেব কাউকে কিন্তু বঞ্চিত করেন না। এটা হচ্ছে গিয়ে যারা শনিদেবকে নানা রকম বলেন, দূরে রাখেন, তাদেরকে একটা কথা জানায়, শনিদেব আছে বলে না এই কর্ম করে খেতে পাচ্ছেন। সে আপনি করুন, আপনার স্বামী করুক, ছেলে করুক, মা করুক, বাবা করুক, যে কেউ আপনি করুন। তো যে কর্ম দেয়, যে আপনার ন্যায় বিচার করে, যে আপনার কর্ম মানে যেটাকে বলা হচ্ছে যে প্রারব্ধ কর্মের ফলকে মানে শেষ করে, অর্থাৎ ভোগ করিয়ে শেষ করে, করে নতুন দিকে, নতুন দিশায়, নতুন আলোয় তাকে স্নান করায়, নতুন দিকে নিয়ে গিয়ে তাকে তার ভাগ্য খোলায়। তাহলে সব কিছুরই ব্যাড আছে, গুডও আছে, আমরা গুডটা দেখেই চলবো, ব্যাডটা দেখে সাবধান হোক, ঠিক তো? এবারে চন্দ্র যেখানে বসে আছে আজ মঘা নক্ষত্রে, সেটা হচ্ছে মেষ রাশির সন্তানের জায়গায়, প্রতিভার জায়গায়, শিক্ষার জায়গা। সেই জায়গাটা কিন্তু চন্দ্র থাকা মানে হচ্ছে গিয়ে, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, তো চন্দ্র একটু টলমল করে জলের মতন, অস্থির থাকে। তাহলে সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা থাকবে, সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা থাকবে, কিন্তু এরকম নয় যে সন্তানের জন্য চিন্তা করে আপনি মাথা খারাপ করে ফেলবেন, এরকম ব্যাপারটা নয়, কিন্তু চিন্তা থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপার হবে, হবে না, অর্থাৎ খুব একটা কিছু নাও বুঝতে পারেন, আবার খুব বেশি দূর একটু ডিপে চলে গেলে সে জায়গাটা ভঙ্গ হতে পারে। কারণ ডিপে চলে গেলে অনেক সময় মানুষের খেই হারিয়ে ফেলে, অর্থাৎ কথা বলতে বলতে মানুষের খেই যদি হারিয়ে ফেলে, তাহলে যে অপোজিটে বসে আছে সে কিন্তু মার্ক করে। তাই এই জায়গাতে একটু সাবধান। আর আপনার যে দাম্পত্য জীবন সেটা কিন্তু অনেকটা শুভ। চলে আসি বৃষরাশিতে। বৃষরাশিতে বসে আছে সৈনিক গ্রহ 9,
দস্যু গুরু নয়, একদম দেবগুরু বৃহস্পতি বসে। এই দেবগুরু বৃহস্পতি বসে থাকার কারণের জন্যে একটা জিনিস হচ্ছে যে শুক্রের ঘরে, দৈত্য ঘরে দেবগুরু বসে, দৈত্যগুরুর ঘরে দেবগুরু বসে, সেখানে একটা টক্কর থাকে, সেখানে সে কিন্তু ভালো ফল দিতে পারে না। নক্ষত্রতে যে নক্ষত্রে বসে আছে মৃগশিরা নক্ষত্রে, সেটাতে কিন্তু ভালো ফল দেয়। বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে ভালো থাকলে ভালো ফল দেয়, কিন্তু মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে থাকলে ভালো ফল দিতে পারবে না, কারণ তার রবাবটা একটুখানি দেখাবে আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, এতে কি হবে, অর্থনৈতিক দিক, দ্বিতীয় মঙ্গল বসে আছে, অর্থনৈতিক দিক কিন্তু খুব একটা দেবে না। মাঝে মাঝে মুড খারাপ হলে বাজে কথা বলে ফেলবেন, চেঁচিয়ে কথা বলে ফেলবেন, কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে থাকে সেটা কি মানায়? মোটেও না। তার মধ্যে একটা জ্ঞানের প্রভাব থাকবে, জ্ঞানের প্রভাব ঠিকরে পড়বে, কিন্তু কাউকে বেশি জ্ঞান দিতে যাবেন না। কারণ বসে আছেন কোথায়? বসে আছেন দৈত্যগুরুর ঘরে, সেখানে শুনবে না। তাই যেটুকু দরকার সেটুকু পরিশ্রম অনুযায়ী সেরকম ধরনের ফল পাবেন না। কর্মের জন্য চিন্তা করবেন, কর্ম আপনার এই সময়তে ভালো নেই। ব্যবসা করবেন, ব্যবসার জায়গায় কিন্তু মোটামুটি ব্যবসা কিন্তু আপনার নেগেটিভ নয়, পজিটিভ আছে, কিন্তু বহুলাংশে নয়। বোঝা গেল? কর্মক্ষেত্রের জায়গায় গণ্ডগোল এই কারণে, কারণ কুম্ভ রাশিতে শনি বসে, নবমপতি এবং দশমপতি, কেন্দ্রপতি এবং কোণপতি, রাজ্যকারক গ্রহ, তবু দিচ্ছে না। দেবে, ফাটাফাটি হবে, কথা ধীরে ধীরে হবে, নিজের ভাগ্য অনুযায়ী পাবেন। মানে নিজের ভাগ্য তো থাকতে হবে, বলে না দাতাই দেয় তো বিধাতা দেয় না। আপনার জন্মছক কী বলছে, দ্যাট ইজ ফাইনাল, ইনি তো দেবেন বলছেন, কিন্তু আপনার নেওয়ার মতন জায়গা আছে কি না, জন্মছক কি তাই বলছে, এটা কিন্তু ভেবে দেখার ব্যাপার আছে। যদি দুটো মিলিয়ে এক হয়ে যায় তাহলে কেল্লা ফতে, অর্থাৎ ভালো হবে এবং অনেক ভালো হবে। বৃহস্পতি এখানে বসে সপ্তমকে দৃষ্টি দিয়েছে, পঞ্চমকে দিয়েছে, অর্থাৎ পঞ্চমের জায়গাটা হচ্ছে গিয়ে আপনার রবি বুধ কেতু যেখানে বসে আছে কন্যাতে দিয়েছে দৃষ্টি, তাহলে এখানে দৃষ্টি দেওয়াতে পঞ্চম জায়গাটা, সন্তানের জায়গাটা ভালো হলো। প্রেমের জায়গা কিন্তু ভালো না। রবি এবং বুধ আজকে রাত্রিবেলায় শাস্ত্রমতে বুধাদিত্য যোগ হচ্ছে, কিন্তু বুধাদিত্য যোগের ফল পাওয়া যাবে না, পুরোপুরিভাবে পাওয়া যাবে না, কারণ রাহু দৃষ্টি আছে আর কেতু বসে আছে। রবি এখানকার হচ্ছে গিয়ে এই ঘরের থেকে হিসাব করলে, যখন এই ঘরে বসে থাকবে কন্যাতে, তখন তার দ্বাদশপতি। আবার যখন অন্য দিক থেকে আমরা বিচার করব, আমরা যখন কন্যার বিচার করব, তখন আমরা দ্বাদশপতি ধরব, কিন্তু বর্তমান সময় কি ধরব, চতুর্থপতি এবং পঞ্চমপতি। তাহলে সেই হিসাবে কিন্তু ভালো, সেই হিসাবে গুড রেজাল্ট পাবে, বিশেষ করে শিক্ষার জায়গায়, যেখানে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, বুদ্ধি খাটিয়ে মার্কস তুলতে হয়, সেই জায়গায় কিন্তু ভালো হবে। একটি গ্রহ বা দুটি গ্রহ যাই থাকুক, সবসময় দেখবেন যে সব জায়গায় সব ফল দেবে না, আবার সবাইকে দেবে না, আবার সব বয়সের লোককে নয়, এরকম নানা রকম ব্যাপার কিন্তু আছে। এবারে কর্মের জায়গায় বললাম, ব্যবসার জায়গায় বললাম, এবারে চলে আসবো হচ্ছে যে প্রেমের জায়গা, প্রেমের জায়গা ভালো না, আর বৈবাহিক জীবন কিন্তু ভালো নেই। মিথুন রাশি, মিথুন রাশিতে বসে আছে মঙ্গল, সেই মঙ্গল যেখানে বসে আছে যে ঘরে, সেটা হচ্ছে বুধের ঘর, অর্থাৎ তার সঙ্গে শত্রুতা আছে, বুধের সঙ্গে মঙ্গলের মোটেও পটে না। তার উপরে আবার মরার ওপর খাড়া ঘায়ের মতন, এটা হচ্ছে আবার দ্ব্যর্থক রাশি, ডুয়েল সাইন, অর্থাৎ একভাবে এক মন নিয়ে থাকবে, এই ব্যাপারটা হবে না। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার মধ্যে যখন সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত কিন্তু আপনার সঠিক হবে গ্যারেন্টি নেই, আবার যে আপনি এক সিদ্ধান্তে থাকবেন সেটাও গ্যারেন্টি নেই।
বোঝা গেল? এবারে চলে আসি হচ্ছে গিয়ে ব্যবসার জায়গায়, অর্থের জায়গায়। অর্থ কি থাকবে? অর্থ কি আপনার আজকে আসবে? আজকে কিন্তু অর্থের জায়গাতে কিছু না কিছু সমস্যা থাকবে। ব্যবসার ক্ষেত্রে আপনার খুব শুভ নয়। কর্মের ক্ষেত্রে কর্মের জায়গায় বসে আছে দশমভাবে রাহু, সেটা ভালো না। এবং ওই ঘরের অধিপতি বৃহস্পতি, সে তার দ্বাদশে বসে আছে, মিথুনের দ্বাদশে, বৃষ রাশিতে, তাহলে সেটাও ভালো নয়। তাহলে কর্মক্ষেত্রের জায়গা ভালো নয়। সন্তানের জায়গা শুক্র বসে আছে, ভালো, কিন্তু নজরে রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে শুভ এবং অশুভ দুটোই মিশ্রিত ফল। দাম্পত্য জীবন কিন্তু সুবিধের নয়, অর্থাৎ ভালো না। চলে আসবো এবারে কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, সে তার দ্বিতীয় বসে আছে, তার কারণের জন্য তাদের অর্থের অভাব হবে না, কিন্তু অর্থ থাকবেও না। এবারে দ্বাদশে বসে আছে মঙ্গল। দ্বাদশে মানে বসে থাকা মানে হচ্ছে গিয়ে এই সময় যারা জন্মগ্রহণ করবে তাদের কিন্তু খারাপ, আর যাদের জন্ম চলছে আর কি তাদের ক্ষেত্রেও কীরকম খারাপ, সেটা হচ্ছে গিয়ে আপনার সপ্তম ঘরের অধিপতিকে শনি, সে কোথায় বসে আছে, তার দ্বিতীয় অষ্টমে। ব্যবসার ক্ষেত্রে ভালো না, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো না। এই মঙ্গল হচ্ছে আপনার পঞ্চমপতি এবং নবমপতি, এই দশমপতি। 1 2, সিংহ হচ্ছে 2, কন্যা 3, তুলা 4, 5 হচ্ছে গিয়ে আপনার কি তুলা। তাহলে এইখানে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে তুলার পরে কে বৃশ্চিক, বৃশ্চিক হচ্ছে আপনার পঞ্চম। তাহলে পঞ্চমপতি এবং দশমপতির অধিকারী মঙ্গল, সে বসে আছে কোথায়, দ্বাদশে। তাহলে এই জায়গাটা ব্যয় বোঝাচ্ছে। ভেঙে বোঝালাম, ধীরে ধীরে বোঝালাম, যারা নতুন তাদের জন্য, যারা জ্যোতিষ করেন তাদের জন্য নয়। তাহলে এই জায়গাটাতে কি হলো, আপনার পজিটিভিটি আর নেগেটিভিটি কী আছে। নেগেটিভিটি এটাই যে আপনার প্রেম সংকটের ব্যাপারে খারাপ, কিন্তু আপনার সন্তান সম্পর্কিত ব্যাপারে ভালো। কর্মক্ষেত্রের জায়গা কিন্তু সুবিধের হবে না, ব্যবসাও নেই ভালো, কর্মের জায়গাটাও কিন্তু ভালো নেই। দাম্পত্য জীবনও আপনার কিন্তু ভালো হবে না। সিংহ রাশি, সিংহ রাশির জায়গায় আজকে কোনো না কোনোভাবে লাভবান হওয়ার যোগ আছে। চিন্তা থাকবে, দুশ্চিন্তা থাকবে, চাপ থাকবে। এই চাপ কাটানোর জন্য আপনি অনেক কিছু চেষ্টা করছেন। কিছু কিছু সময় নিজেকে বোঝাতে পারছেন, কিছু কিছু সময় বোঝাতে পারছেন না। যে সময় বোঝাতে পারছেন না সে সময় হতাশায় ভুগছেন। মনে হচ্ছে যে আপনার লাইফটা বোধহয় এখানে শেষ হয়ে গেল, কিন্তু না, দুঃখ সমস্যা এসব থাকবে। সময় যখন আসবে, খারাপ যেমন সময় আসে তেমনি ভালো সময় আসবে, আবার ভালো সময় এলে খারাপ সময় জানবেন অবশ্যই করে আসবে। যখনই দেখবেন জীবনে খুব ভালো সময় এসেছে, সেই সময় যা করবেন খারাপ সময়ে তার কি হবে, যদি গুছিয়ে রাখতে পারেন কিছু চলবে, আর না হলে খারাপ সময়তে খারাপ অশুভ ব্যাপারগুলো ঘটবে। এবারে অর্থের ব্যাপার ভালো থাকবে, কারণ এই রাশির অধিপতি দ্বিতীয় বসে আছে, আর দ্বিতীয়পতি দ্বিতীয় বুধ, আর রাশিপতি রবি, সে বসে আছে দ্বিতীয়। অর্থের জায়গায় কোনো না কোনোভাবে আপনার যোগাযোগ বা পাওনা আছে, খরচাও আছে। রাখতে পারবেন না, কতক্ষণ রাখবেন। এবারে ব্যবসার জায়গায় কি বলছে, ব্যবসার জায়গাতে আপনার অপোজিটে বসে আছে হচ্ছে শনি।
এখানে চন্দ্র, তাহলে শনিকে চন্দ্রও দেখছে, চন্দ্র শনিকে দেখছে সমসপ্তম। তাহলে আপনার মধ্যে একটা হতাশার ব্যাপার, চাপ, নানা রকম ব্যাপার থাকবে যা নিয়ে আপনার খুব চিন্তা হবে। কি করবেন, কোনো সলিউশন নেই, এটাই দাঁড়াবে। কিন্তু আপনার চিন্তার শেষ থাকবে না। তাই কি করতে হবে, একটু মেডিটেশন করতে হবে। এক মন বা চিত্তকে একাগ্রচিত্ত করতে হবে, তাহলে কিন্তু অনেকটা আপনি রেহাই পাবেন। এবারে তাহলে ব্যবসা হচ্ছে না, তাহলে কর্মটা কি হবে? কর্মের জায়গা কোনটা হচ্ছে দেখুন, 7 আপনার কুম্ভ, মীন 8, মেষ 9, 10 হচ্ছে বৃহস্পতি যেখানে বসে আছে বৃষ রাশিতে। তাহলে কর্মের দিক থেকে কোনো না কোনোভাবে আপনার সাড়া পাওয়ার যোগ আছে, তাহলে কর্মের দিকে এগোবেন। বোঝা গেল? সন্তানের দিক মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন মোটেও শুভ নয়। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটা চাপ অন্যরকম থাকবে, কারণ দ্বাদশে চন্দ্র চলে এসেছে, দ্বিতীয় শুক্র আছে। চন্দ্র থেকে শুক্র হচ্ছে ত্রিকোণ আকৃতির একটা ত্রিকোণ যোগ সৃষ্টি হয়েছে। কিন্তু আপনার কী লাভ? আপনার আর্থিক দিক থেকে কোনো রকম কমি হবে না, একদম 100% না মিললেও কিন্তু কমি হবে না। আপনার আত্মীয়স্বজন নিয়ে খুব ভালো সময় কাটবে, গল্পগুজবই হোক, তাদের সঙ্গে আড্ডা মারা হোক, রোমান্টিক জায়গায় ঘোরা হোক, তীর্থের জায়গায় ঘোরা হোক, যে কোনো জায়গায় আপনার ঘোরা কিন্তু আছে। আবার দুটো একসঙ্গে হতে পারে, রোমান্টিক জায়গাও থাকতে পারে, কাছাকাছি মন্দিরও থাকতে পারে, দু জায়গায় আপনার ভ্রমণ হতে পারে। আর কি হতে পারে, আপনার কিন্তু দিনটা ভালো যাবে, কারণ দ্বিতীয় যখন বসে আছে পরিবারের সঙ্গে যখন থাকবেন তখন কিন্তু আপনার সময়টা ভালো কাটবে। দ্বিতীয় শুক্র আছে, অর্থাৎ আপনার যে কথা, আপনার যে মানুষের সঙ্গে ব্যবহার, সেটা খুব মানুষ সাড়া পাবেন আপনি। রাশিতে রবি বসে আছে, বুধ বসে আছে, অর্থাৎ এই সময়তে আপনার কিন্তু খুব সুযোগ মানুষের কাছে ছড়িয়ে যাওয়া। কিন্তু যতটা করার ততটা হবে না, যেহেতু অপোজিটে সমসপ্তমে রাহু বসে আছে। এই রাহু আর রবিকে হাওয়া মারলে দৃষ্টিটা তার ভালো না রবির প্রতি। তাই পিতার সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে, পিতার শরীর খারাপ বা এরকম কিছু অশুভ কিছু ব্যাপার থাকার সম্ভাবনা থাকে। নাম যশে যতটা করার কথা ততটা হবে না। ব্যবসা হবে না, কারণ অপোজিটে রাহু বসে আছে, সে তো অস্থির। মঙ্গল বসে আছে দশম স্থানে, বরং সেটা দিকে আপনি এগোতে পারেন, সেটার দিকে আপনি কিন্তু লাভবান হবেন, কিছু না কিছু যতটা হোক হবেন। আগেই বলেছি, বুধের ঘরে বসে থাকলে, বুধ এখানে ডুয়েল সাইন, তাহলে এখানে কিন্তু স্থিরতার অভাব থাকবে, অর্থাৎ টলমল করবে জায়গাটাতে, সিদ্ধান্তের অভাব, অর্থাৎ এই জায়গাটাতে আপনাকে কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার ভালো হবে। সন্তানের দিক মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, আর দাম্পত্য জীবনে কিন্তু ঝুট ঝামেলা লেগে থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন নিজেদেরকে ঠিক করে সংযত রাখতে। ভালো থাকবেন, পরের এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ সুন্দর আনন্দময়ভাবে জীবন কাটান। শ্রী শ্রী পরমাত্মা বা পরম পিতার কাছে প্রার্থনা করি এবং সর্বোপরি শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে আপনাদের শুভকামনা জানাই।